930 খ্রিস্টাব্দে পবিত্র শহর মক্কা তার ইতিহাসের অন্যতম অন্ধকার দিনের মুখোমুখি হয়। আবু তাহিরের নেতৃত্বে কারমাতি নামে একটি সহিংস গোষ্ঠী হজের সময়ই পবিত্র শহর মক্কায় হামলা চালায়। কারমাতিরা প্রকৃত ইসলামের অনুসারী ছিল না, তারা ছিল একটি চরমপন্থী দল যারা হজে বিশ্বাস করত না। তাদের ধারণা ছিল কাবা শুধু কিছু পাথরের সমষ্টি মাত্র, এবং তারা মুসলিম বিশ্বের আব্বাসীয় শাসকদের অপমান করতে চেয়েছিল। মক্কা আক্রমণ করে তারা নিজেদের শক্তি প্রদর্শন করতে এবং ইসলামের সবচেয়ে পবিত্র স্থানকে অবমাননা করতে চেয়েছিল। হামলাকারীরা কাবার গিলাফ খুলে ফেলে এবং তা নিয়ে বিদ্রুপ করে। তাদের নেতা আবু তাহির কাবার উপর দাঁড়িয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করে অপমানজনক কথা বলে, যেন আল্লাহ তার ঘরকে রক্ষা করতে না পারেন। এরপর তারা এমন একটি কাজ করে যা পুরো মুসলিম বিশ্বকে স্তব্ধ করে দেয়। তারা কাবা থেকে হাজরে আসওয়াদ খুলে নিয়ে যায়। এটি নিয়ে যাওয়ার সময় তারা সূরা আলফিলের ঘটনার বিদ্রুপ করে চিৎকার করে বলে, আবাবিল পাখিরা কোথায়? এই ঘর রক্ষা করার সেই আল্লাহ কোথায়? হাজরে আসওয়াদ নিয়ে যাওয়া হয় পূর্ব আরবের আলহাসা অঞ্চলে, যেখানে কারমাতিরা বাস করত। প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে কাবা এই পাথর ছাড়া ছিল। তবুও হাজিরা হজ আদায় করতে আসতেন, কিন্তু কাবা যেন অপূর্ণই মনে হতো। যে পাথরটি নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্থাপন করেছিলেন, যেটিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছিলেন, সেই পবিত্র পাথরটি অনুপস্থিত ছিল। আব্বাসীয় শাসকরা বারবার চেষ্টা চালান হাজরে আসওয়াদ ফিরিয়ে আনার জন্য। অবশেষে বহু বছরের চাপের মুখে কারমাতিরা সেটি ফিরিয়ে দিতে বাধ্য হয়। কিন্তু তখন আর পাথরটি অক্ষত ছিল না, এটি কয়েকটি টুকরো হয়ে গিয়েছিল। পরে সেগুলো রূপার একটি ফ্রেমের মাধ্যমে পুনরায় স্থাপন করা হয়, যে ফ্রেমটি আমরা আজও দেখতে পাই। কুরআনে আগেই সতর্ক করা হয়েছে, আর যে হারাম শরীফে অন্যায়ের ইচ্ছা পোষণ করবে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাব। পরবর্তীতে কারমাতিরা তাদের শক্তি হারিয়ে ফেলে। তাদের নেতা আবু তাহির প্রায় ৩৮ বছর বয়সে প্লেগ রোগে মারা যায়। ইতিহাসের পাতায় তারা হারিয়ে যায়, কিন্তু কাবা রয়ে যায় অটুট। আজও প্রতি বছর লাখো মানুষ সেখানে জিয়ারত করতে যায়। আল্লাহর ঘর সবসময় সুরক্ষিত।